Hi guys, welcome my YouTube channel. I'm MD Polash. Come back to another vlog video. So guys, আজকে এখন আমি দাঁড়িয়ে আছি এখানে একটা আবাসিক হোটেলে টেকনাফ 0 পয়েন্টে। টেকনাফ বড় বাজার থেকে ট্রলারে করে সেন্ট মার্টিনে যাব, কিভাবে যাচ্ছি, কত টাকা যাচ্ছে, কত খরচ হচ্ছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর গাইজ, সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের বারান্দার ভিউ। আপনারা যারা আসবেন এখানে 0 পয়েন্টে আসলে হোটেল পেয়ে যাবেন, এরকম ব্যাপারটা। সো গাইজ, আমরা এখন সকালবেলায় নামার বাজারে আছে। এখানে উমরের বাজার আছে, মানে উপরের বাজার, নামার বাজার, বড় বাজার, মানে একটা বাজারে তিনটা নাম। তারপর যে 0 পয়েন্ট আছে, এরকম ব্যাপার। আর এখানে বাজার, বিভিন্ন মাল সামান আসে। আসলে এইগুলা গ্রাম্য বাজার, মানে গ্রামের মানুষের বসে বসে এখানে গল্প করতেছে, এরকম ব্যাপার। এরকম তো আমরা আসলে এটা জেডিঘাটের দিকে যাওয়ার পথে গ্রামের মানুষ গ্রামের বাজারে বসে বসে গল্প গুজব করতেছে, সকালবেলার নাস্তা খাচ্ছে। যাদের কাজ আছে তারা তো অবশ্যই কাজে চলে গেছে, আর যাদের কাজ নেই মানে তারা এখানে বসে গল্প করতেছে, এরকম ব্যাপার। আর ট্রলার ঘাটে এখনও পানি আসে নাই, মানে জোয়ার আসে নাই। জোয়ার না আসলে আসলে ওনারা ট্রলার ছাড়তে পারে না কিংবা নদীতে যেতে পারে না। সেন্ট মার্টিন হোক কিংবা ওনাদের যারা মাছ ধরে তাদের কাজকর্মে আসলে যেতে পারে না, এরকম ব্যাপারটা। আর এইখানে নৌকা তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম। কি বানাচ্ছেন আপনারা? এটা নৌকা কি বলে এটা আপনারা? না, এই যে বানাইছেন যে এটা কি রথ? আচ্ছা, মানে নৌকার যে উপরে ওই যে সামনে রথটা। তো এখানে কি আপনার নৌকাও বানান? এই ট্রলারগুলা বানান নাকি? আচ্ছা, মেরামত থেকে সব কিছু এগুলা করেন। হ্যাঁ, তো ওনারা আসলে এখানে যে ট্রলারগুলো নদীতে যায় মাছ ধরা কিংবা এমনি ট্রলার, আসলে ওই ট্রলারগুলো মেরামত করে। আর এখানে নতুন করেও কেউ যদি অর্ডার দেয় তাহলে নতুন করেও বানায়, কাঠের কাজ করে আসলে, এরকম ব্যাপার। আসলে একদম 0 পয়েন্ট লাস্ট বর্ডার, এখান থেকে আসলে মায়ানমার দেখা যায়। আর দেখেন, সেই ছোটবেলায় দেখছি। আইসক্রিম কি নিজে বানান? আচ্ছা, কত করে বিক্রি করেন এগুলা? 10 টাকা করে পিস। গাইজ, এরা যারা বস্তিবাসী আসলে ওনারা কেউ জেলে, কেউ লবণ চাষ করে এখানে। আর লবণের ক্ষেতগুলা দেখেন, এখানে লবণ চাষ হয়। ট্রলার ঘাট থেকে 10 মিনিট হাঁটলে এখানে জেটি পেয়ে যাবেন, মানে জেটি যেখান থেকে আপনি মার স্পষ্টভাবে দেখতে পাবেন। আর এখানে এই যে লবণ চাষের যে ক্ষেতগুলা, আসলে লবণ কিভাবে তৈরি করা হয় এগুলাকেও আপনি দেখতে পারবেন, এরকম ব্যাপারটা। এই যে এখানে যা দেখতেছেন এগুলা সবই লবণ চাষের ক্ষেত। এইগুলা কোনো কৃষি জমি না, এর মাঝে আসলে লবণ চাষ করা হয়। যেগুলা সব কেওড়া গাছ, আর ওই দিক দিয়ে পাহাড়িদের আর এইটা হচ্ছে নাপ নদী। আর নাপ নদীর ওই পারও হচ্ছে আপনার মায়ানমার, এরকম ব্যাপারটা। আর আমরা এখানে জেটিতে দাঁড়িয়ে আছি। এই যে আমার এক মামা উড়ন্ত জাল দিয়ে আসলে মাছ ধরতেছে। তো মামার জালে কি মাছ আসতেছে আমরা আসলে দেখবো আজকে। ইনশাআল্লাহ ভালো মাছ পাবে আশা করি, আপনাদেরকেও আসলে দেখাতে পারবো জালে কি মাছ উঠছে। আল্লাহ তুমি রহম করো, মান সম্মান রাখো। দেখি কি মাছ মামা? সিরিং মাছ। এই যে সিরিং মাছ পাইছে মামা, আসলে ওনার নিজের খাওয়ার জন্য মনে হয় এই মাছগুলো মারতেছে, তাই না মামা? নিজের খাওয়ার জন্য। মাশাআল্লাহ ভালো, এই দুইটা পাইছে ছোট। তবে বেশিরভাগ কি এই মাছগুলোই আসে না অন্য মাছও আসে? বাটা মাছ, চিংড়ি মাছ ওইগুলো আসে মাঝে মধ্যে।
ওই যে দেখেন এক মামায় ঠেলা জাল দিয়ে সরের মাঝে মাছ ধরতেছে। মামা মাছ পাইছেন? মোটামুটি কি পাইতেছেন মাছের মাঝে? কি মাছ বেশি পাইতেছেন? চিংড়ি মাছ। গুড। কতক্ষণ থেকে ধরতেছেন? মানে এই সময় আসেন, সকালে ভোরে আসেন না? আচ্ছা, অনেক ঠান্ডা। ঠিক আছে ঠিক আছে। এই যে আমাদের আসলে এখানে লোকাল ওনারা ইচা মাছ ধরতেছে। সো গাইজ, আমি এখন আছি শাহপুরের দ্বীপ, মানে টেকনাফ থেকে শাহপুরের দ্বীপে আমি আসছি। এখানে দ্বীপের ভিউগুলো দেখতে, আর এখানে অনেক টুরিস্ট আসে। খুবই সুন্দর একটি জায়গা। তো আপনাদেরকে আমি এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আর দুঃখিত, আমি আসলে সকালবেলায় রেডি হয়ে বের হয়েছি। ওইখান থেকে আসলে অনেকে আমাকে বলছে, সেই কারণে আসলে আমি বের হয়েছি যে আমি নামার বাজার যে জায়গাটার নাম বলছি, ওইখান থেকে আমি ট্রলারে করে যারা এখানের লোকাল আছে, লোকালদের সাথে আসলে আমি যাব সেন্ট মার্টিনে। আসলে আগেও যাওয়া যেত, তো এখন শুনতেছি ওনারা বলতেছে মানে যাওয়া যায় না, বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি ওনাদেরকে একটা প্রশ্ন করছিলাম, আমি চট্টগ্রামের ভাষা বলতে পারি না, বিদায় কি আমার নেবেন না? ওনাদের যে মানে এখানে যে লাইনম্যান, এই লাইনম্যানের ওর ব্যবহারটা এত উচ্ছৃঙ্খল, মানে আপনাদেরকে আসলে ভাষায় বুঝাতে পারবো না। সবাই যেতে পারবে এখানে, লোকাল চট্টগ্রামের মানুষ যারা, তারা এইভাবে ট্রলারে করে যেতে পারবে। তো আমি এখান থেকে কেন যেতে পারবো না? আমিও তো বাংলাদেশের সিটিজেন। তো আপনারা যদি নেক্সট কেউ আসেন এখানে টেকনাফে, মানে এখান থেকে যাওয়ার জন্য, যে এখান থেকে ট্রলারে করে লোকালদের সাথে আপনারা যাওয়ার জন্য যদি কোনো এই ধরনের প্রোগ্রাম করে আসেন, তো আমি বলবো এখানে আসবেন না। আমার সাজেশন থাকবে এখানে আসলে আপনারা খামাখা এখানে অসম্মানী হবেন, আর এখানে এসে ফিরে যাবেন, এরকম ব্যাপারটা। এই আপু কি বিক্রি করতেছেন এগুলি? মধু নাই, কত কইরা? হ্যাঁ, ডাব কত কইরা? লাল ডাব কত কইরা? লাল ডাব 150 টাকা করে। আর এগুলো 150 টাকা একই দাম? আচ্ছা আচ্ছা। আর এই দিক দিয়া শসা, তরমুজ গরম লাগিয়ে গেছে যাদের, আসলে তারাই খাচ্ছে। এখানে এই তরমুজগুলা ওনারা নিজেরা চাষ করে, এরকম ব্যাপার। তরমুজের পিস কত কইরা? 20। আমরা আসলে জেডির দিকে একটু ঢুকি, আর এই দিক দিয়ে মানুষ ভরপুর, সবাই আসলে খাওয়া দাওয়া করছে। তরমুজ তো সাদা তরমুজ, ডাব, বিভিন্ন ধরনের। আসলে দুপুরবেলা একটু গরম পড়ছে, তাই সবাই খাওয়া দাওয়া করতেছে। আর এই দিক দিয়ে আবার ফুচকা দোকান। এগুলা কি শুটকি? পোতা মাছের শুটকি। আর এগুলা সুরমা, 1 নম্বরটা। বোঝা কত কইরা? আর গাইস, এই যে হচ্ছে মায়ানমার, এটা পুরোটা মায়ানমার। দেখেন এই যে পাহাড়গুলা দেখা যাচ্ছে, আসলে এটা মায়ানমার। নাপ নদীর ওই পারে হচ্ছে মায়ানমার, আর এই পারে হচ্ছে বাংলাদেশ। নাপ নদীর ভিতরে দেখেন জোয়ার এখন আসতেছে, আস্তে আস্তে পানি উঠতেছে, এরকম ব্যাপার। আর যে নৌকাগুলি সব মাছ ধরার নৌকা, আসলে এরা মাছ ধরে, এরকম ব্যাপার। আর এখন ভাটা ছিল সকালবেলায়, এখন কিন্তু আসলে আস্তে আস্তে জোয়ার আসতেছে। আর ভিউটা দেখেন জাস্ট গাইস, অসাধারণ। আপনার 10 টাকা করে আসলে দিতে হয়। আর যদি আপনার টেকনাফে যে জেটিটা আছে, জেটিটা এইখানে আসলে আসলে 10 টাকা করে টিকিট লাগবে। আর যদি আপনার টেকনাফ যে জেটিটা আছে ওইখানে যান, তাহলে ওইখানে কোনো টিকিট লাগবে না, ফ্রি, এরকম ব্যাপারটা আসলে। তো এখানে শাহপুরের দ্বীপের এখানে আসলে একদম 0 পয়েন্টে এরকম ব্যাপার। তো আসলে 0 পয়েন্টে যাওয়ার আগে শাহপুরের দ্বীপের বাজার, এটা আসলে এই বাজারটা সবসময় বসে, এরকম ব্যাপার। তো এখানে বাজারের মাঝে অনেক ধরনের আসলে অনেক কিছু পাওয়া যায়। বাঙ্গি কত কইরা? এইটা হ্যাঁ 350, মানে 350 টাকা।
আচ্ছা, এগুলা কি আপনার ক্ষেতের? সাথে মিষ্টি আছে? ঝাউ গাছ বাজারটা খুবই সুন্দর। আর এই দিক দিয়েছে কাকায় মূলা টমেটো। আপনাদের এই বাজার কি সবসময় বসে এইভাবে, মানে কোনো হাটের দিন নাই, সাপ্তাহিক কোনো হাটের দিন নাই, সব সময় হাট? আচ্ছা আচ্ছা, পিস হিসাবে। এগুলা কি আপনাদের এখানে নিয়ে ক্ষেতের? হ্যাঁ কেটে মিষ্টি আছে? মিষ্টি লাল কেটে নেবে। লাউ লাউ কেটে নিবে না লাল হবে যে কেটে লাল নিবে? হবে। লাল হবে। আচ্ছা, 60 টাকা এক মোটা, 60 টাকা, 60টা 20 টাকা। হ্যাঁ, এগুলা কি আপনাদের নিজেদের ক্ষেতের, নিজের চাষ করেন? আচ্ছা, মানে ভাষার কারণে একটু সমস্যা। ওনাদের ভাষা হয়েছে চট্টগ্রামের ভাষা, তো আমার ভাষাটা ওনারাও বুঝতে কষ্ট হয়, আমিও ওনাদের ভাষাটা একটু বুঝতে কষ্ট হয়, এরকম ব্যাপার। এই দিক দিয়ে হচ্ছে মাছ, এগুলো আসলে সমুদ্রের মাছ আর নাপ নদীর মাছও আছে, ইলিশের বাচ্চা, বিভিন্ন ধরনের আসলে মাছ এখানে নিয়ে বসছে। তবে এই মাছগুলো আসলে নাপ নদীর মাছ আছে, আবার সাগরের মাছও আছে। এদিক দিয়ে শুটকি, শুটকি কত করে মামা এগুলা? এগুলা কি শুটকি? সুরি মাছ কত করে? 200 টাকা করে। কেজি 200 টাকা না? পাবা কেজি 800 টাকা। এগুলো সাগরের মাছ। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আর আমি এখন শাহপরীর দ্বীপ বাজার থেকে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেস আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।